দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, বাড়িতে থাকা খুব সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি আমরা দারুণ টেস্টি একটা ডেজার্ট তৈরি করে বাড়ির পরিবারের সকলকে চমকে দিই তাহলে কেমন হয় বলুন তো? সেই নিয়ে আজকে আমাদের রেসিপি খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি মালাই রোল। আপনারা দেখুন দারুণ টেস্টি এই ডেজার্ট রেসিপিটা আমি কত সহজে তৈরি করছি, যা স্বাদে অতুলনীয়। আমার রেসিপিটা ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার গত কয়েকদিনে শেয়ার করা নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। তাহলে চলুন শুরু করি। মালাই রোল তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্যানে দুধ নিয়ে নিচ্ছি। আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি 750 ml অর্থাৎ 3 কাপ। এবারে আমি ওভেনটাকে অন করে দিলাম, দিয়ে দুধটাকে আমরা ফুটিয়ে নেব। 750 mlটাকে আমরা মোটামুটি 300 ml মতো ফুটাতে ফুটাতে কমিয়ে নেব। আর দুধ ফোটানোর সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে দুধটা কোনো মতেই নিচে না লেগে যায়। আর দুধের চারিদিকে যে সরটা পড়বে সেই সরটা কাচিয়ে কাচিয়ে আমরা দুধের মধ্যে অ্যাড করব। সবার প্রথমে আমরা মালাই রোলের মালাইটা তৈরি করে নিচ্ছি। প্রায় 20 মিনিট ধরে আমি এটাকে নাড়তে নাড়তে জাল দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা ছোট্ট বাটিতে একটু দুধের মধ্যে আমি স্যাফরন অ্যাড করে রেখেছিলাম, অর্থাৎ স্যাফরনটা মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা শুধুমাত্রই কালার হওয়ার জন্য আর সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, তবে চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। ভালো করে এর সাথে মিশিয়ে দেব। এইভাবে সাইডগুলো কাঁচাতে কাঁচাতে কিন্তু আমাদের নাড়তে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1/3 কাপ গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু দুধের মধ্যে কনডেন্স মিল্ক মিলিয়ে আপনারা দুধটাকে ঘন করে নিতে পারেন। সেক্ষেত্রে আলাদা করে চিনি আর এই গুঁড়ো দুধ দেওয়ার কোনো দরকার পড়বে না। গুঁড়ো দুধে যাতে কোনো লাম্প না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে। চিনি আর গুঁড়ো দুধ অ্যাড করার পরে আমি আরও 3-4 মিনিট এটাকে নাড়তে নাড়তে রান্না করে নিলাম আর একদম ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে ফাইনালি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। তারপর আমি ওভেনটাকে অফ করে দেব আর এটা অন্য একটা পাত্রে আমরা ঢেলে নেব। আমাদের মালাই রোলের মালাই বা রাবড়ি কিন্তু একদম রেডি। এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায়, শুধু শুধু খেতে দারুণ টেস্টি। আর এই টেস্টি টেস্টি রাবড়ি বা মালাইটা যখন আমরা মালাই রোল তৈরি করব তখন কিন্তু এটা আরও ভালো হবে। ওভেনটাকে আমি অফ করে দিয়ে এটা অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। মালাই তৈরি করে নেওয়ার পর এবার আমরা মালাই রোলের পুরটা তৈরি করব। তার জন্য আমি আবার একটা প্যান গরম করে তার মধ্যে 1 টেবিলস্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ, দিয়ে দেব 1/4 কাপ চিনি, তবে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দেব গুঁড়ো দুধ 1/4 কাপ। প্রথমে আমি 1/2 কাপ দিলাম, তারপরে আবার 1/4 কাপ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে নাড়তে এবার এটাকে আমাকে রান্না করতে হবে। মিডিয়াম আঁচে রান্না করব আর কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। প্রায় 5 মিনিট ধরে মিডিয়াম আঁচে আমি এটাকে নেড়ে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, তবে একটা সম্পূর্ণ এখনো হয়নি, আর একটু সময় লাগবে। আমি কিন্তু সমানে এটাকে নেড়ে যাব। 10 মিনিট ধরে নাড়ার পরে এবারে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু কড়াই থেকে একদম উঠে একটা দলার মতো পেকে আসছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম, এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হতে হতে এবারে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস পাউরুটি।
আর সাদা পাউরুটি নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন সাদা হোয়াইট ব্রেড এগুলো। এবার এর সাইডগুলো আমরা কেটে নেব। পাউরুটির চারধারটা কেটে নেওয়ার পর এবার আমরা একটা একটা করে পাউরুটি নিয়ে এটাকে আমরা বেলে নেব বা পাতলা করে নেব। এইভাবে রুটিগুলোকে আমাদের পাতলা করে নিতে হবে, এতে আমরা খুব ভালো মতো এটাকে ফোল্ড করতে পারি। পাউরুটিগুলো বেলে নেওয়ার পর ধারের অংশগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে যায়, সেই কারণে এতে দেখতে সুন্দর হয়, সেই জন্য আমি ধারের অংশগুলো একদম কেটে কেটে বাদ দিয়ে একটু সমান করে নিচ্ছি। এইভাবে সমস্ত রুটিগুলোই আমি একদম রোল তৈরি করার জন্য রেডি করে নেব। পাউরুটিটা সেট করতে করতে আমাদের পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি পুরটা অল্প অল্প করে নিয়ে একটা লম্বাটে শেপ দিয়ে নেব এইরকম ভাবে, যাতে আমাদের মালাই রোলটা তৈরি করতে সুবিধা হয়। পুরগুলোকে আমি রেডি করে নিলাম। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। এবারে আমি এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি পুর। পুরটাকে আমরা একটুখানি এরকম ভাবে চেপটে চেপটে দেবো, যাতে এটা সেট হয়ে যায় পাউরুটির সঙ্গে। তারপর এটাকে আমরা রোল করে দেব। রোলটা করেও হাত দিয়ে একটু চেপটা করে তারপরে এভাবে আমরা রেখে দেব। প্রথমে পাউরুটি নিলাম, তারপরে এর মধ্যে পুরটা দিয়ে একটু প্রেস করে দিলাম, যাতে পুরটা এর সঙ্গে সেট হয়ে যায়। তারপর এইভাবে রোলটা তৈরি করে নিলাম। মালাই রোলগুলো রেডি করে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর উপর দিয়ে আমি মালাই বা রাবড়িটা ঢেলে দেব। এবারে আমি এর উপর থেকে একটুখানি স্যাফরন ছড়িয়ে দিচ্ছি গার্নিশ করার জন্য, আর দিয়ে দেব পিস্তা কুচি। তৈরি হয়ে গেছে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি অসাধারণ স্বাদের ডেজার্ট রেসিপি মালাই রোল। আপনারা দেখলেন তো কত সহজে দারুণ টেস্টি এই মালাই রোল আমি তৈরি করলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার এখনকার দিনের নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন সম্পাস কিচেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।